আপনারা নারী আম্পায়ার যেহেতু শুরু করেছেন এই ধারাটা, যেটা অসম্ভব সাধুবাদ জানানোর মতো। আমি একটু পাইপলাইনের বিষয়টা জানতে চাই যে কত আগ্রহী সবাই এখানে আসছে, এবং যারা আগ্রহী আছেন কিন্তু জানেন না যে হোয়াটস দ্য ওয়ে, আপনাদের ট্রেনিং প্রসেস অ্যান্ড কিভাবে তারা অ্যাকচুয়ালি স্টার্ট করবে। দেখেন, অ্যাকচুয়ালি ঠিক আপনার 26শে মার্চ 2 বছর আগে আমরা কিন্তু মেয়েদের ছেলেদের ম্যাচে ইউজ করা স্টার্ট করেছিলাম একটা এক্সিবিশন ম্যাচের মাধ্যমে। তো সুতরাং ওদের আগে শুধু মানে মহিলা লিগে ইউজ হতো এটার ফিউ ম্যাচেস। এখন আমরা তাদের ডোরটা ওপেন করে দিয়েছি, অ্যান্ড দে অল অফ দেম যে, আর এই 4 জনই কিন্তু ফর্মার বাংলাদেশ টিমের প্লেয়ার। তো আপনার হয় কি, আপনি ক্রিকেটার যখন আম্পায়ারিংয়ে আসে দে আর অ্যাহেড দেন নর্মাল ইয়ে। সো হোয়াট ইজ হ্যাপেনিং, পাইপলাইন আমার 4 জন আছে। এক, দ্বিতীয় হচ্ছে যে আমরা রিসেন্টলি আপনারা হয়তো দেখেছেন যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম কাগজে। হ্যাঁ, এখন সেই কাগজের ইয়েতে প্রায় 700 অ্যাপ্লিকেশন পড়েছিল, তার মধ্যে প্রায় 40টা মেয়ে অ্যাপ্লিকেশন করেছিল। এর মধ্যে পরে যখন আমরা পরীক্ষা নিই, সে পরীক্ষায় এসছিল প্রায় 600 সামথিং, ওইখানে আমরা শর্টলিস্ট করেছি 100 সামথিং। তো এইখানে আরও 10-15 জন পাইপলাইনে আছে। এরা আমরা ক্রিকেট বোর্ড আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ফুল সাপোর্ট দিব। এখন তারা কেরিয়ার হিসাবে নিতে পারে। এর মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্ট সাহেব, আমরা কিন্তু এই মহিলা আম্পায়ারদেরও ক্রিকেট বোর্ডের চাকরির অ্যাপ্রুভড হয়ে গেছে। সো সুতরাং এইটাই হচ্ছে, দেখেন ছেলেরা যেরকম সৈকতকে দেখে উপরে আসে, এখন মেয়েদের জন্য একটা এভিনিউ, আমি মনে করি এভিনিউ বেড়ে যাচ্ছে দিস টু টেক দিস অ্যাজ এ কেরিয়ার।